চক মোড়ের ওই সুভান ঈদের চাঁদা দিয়েছে? হ্যাঁ ভাই দিয়েছে। আর হচ্ছে যে দুলাল দিয়েছে চাঁদা? হ্যাঁ ভাই দিয়েছে। ওইও। আর ওই যে বিয়ের মানিক চক নিচা পাড়ার ওই যে মিজান দোকানদার আছে না, ওই দিয়েছে চাঁদা? না ভাই ওই দেয়নি চাঁদা। তো যা ওই মিজানের কাছ থেকে চাঁদা নিয়ে যা। মিজান ভাই চাঁদা দেন। এই কিসের চাঁদা রে? কে পাঠাইছে তোর কে রে? কেন তুমি জানো না কিসের চাঁদা দিতে হয়? রুবেল মাস্তান পাঠিয়েছে। দেখি তোর রুবেল মাস্তান কোথায় আছে, দেখি তোর রুবেল মাস্তান কোথায় আছে রে। ভাই বাঁচান, ভাই বাঁচান, ভাই বাঁচান। এই তোর রুবেল মাস্তান কই? এই থাম, এই থাম। বাঁচান ভাই বাঁচান। কি রে, কি আছে তোদের? মিজান ভাই আমরাকে তারা মেরেছে, চাঁদা দেয়নি। কি বললি? চল তো দেখি। এই ভাই কি ব্যাপার, তুমি চাঁদা দিলা না কেন? এই এখন কিসের চাঁদা দেবো রে ভাই? এখন স্বাধীন বাংলাদেশ, এখন কোনো চুদুর বুদুর চলবে না ভাই। বাস সালারাকে ধর, গ্রামবাসীকে ডাকতে হবে সব। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটা দেখে আপনারা কেউ ভুল বুঝবেন না, ভিডিওটা আপনাদের জন্যই করা। এখন বর্তমান বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশে বেশিরভাগই মানুষ এখন মানে চাঁদা নিয়ে ব্যস্ত, বেশিরভাগ সন্ত্রাস হয়ে গেছে, এরকম ধরনের কাহিনী এভেলেবেল ঘটছে। তো আপনাদের কাছে যদি কেউ চাঁদা চাইতে যায় এভাবে, অবশ্যই আপনারা গ্রামবাসী নিয়ে সবাই মিলে একসঙ্গে ওই চাঁদাবাজকে আগে মারবেন, তারপরে কোনো কথা। এটা তো স্বাধীন বাংলাদেশ, এখন বর্তমানে স্বাধীন বাংলাদেশে কিসের চাঁদা? কোনো চাঁদা হবে না। আসসালামু আলাইকুম। এরকম ধরনের দুর্ঘটনা হলে কেউ চাঁদা দিবেন না, এলাকাবাসীকে সহযোগিতা নেবেন এবং এলাকাবাসী সহযোগিতা না পারলে থানায় নিকটস্থ জানাবেন।